আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি একটি নতুন গল্প শেয়ার করব। গল্পটি হলো এক প্রবাসী ভাইকে নিয়ে। এই প্রবাসী ভাই তার মাকে ফোন দিয়ে বলল, মা তুমি কেমন আছো? তখন মা তার জবাব দিল, হ্যাঁ আমি ভালো আছি, তুই তো ভালো আছো? তখন ছেলেটি আবার মাকে বলল, মা আমি তো বিদেশ আসছি, অনেক বছর হয়েছে, এখন আমি দেশে আসতে চাই। আমার আর মন টানছে না এই বিদেশে থাকতে, আমি দেশে এসে পড়ব। তখন মা বলল, তুই দেশে এসে কি করবি? তখন ছেলেটি বলল, আমি যে তোমাদের কাছে অনেক টাকা পাঠিয়েছি, তুমি না বললে আমার টাকাগুলো আনামত রাখছো? হ্যাঁ আনামত তো রেখেছি, কেবলমাত্র তোর ছোট বোনটাকে বিবাহ দিলাম, তাছাড়া তোকে আমি ধার দেনা করে বিদেশে পাঠিয়েছি, তাও এখন পুরোপুরি শোধ করতে পারিনি। তাছাড়া তোর একটি ছোট্ট ভাই আছে, তার জন্য তো একটা বাড়ি করে দিতে হবে, তুইটা কি সেটা চিন্তা করিস না? সেটা কি তোর ভাই না? তুই এখন যদি দেশে এসে পড়িস আর ব্যবসা করিস, ব্যবসা যদি ঠিক মতো না করতে পারো তখন আমাদের কি হবে? এখন তো দেশে আসার কোনো দরকার নাই। ছেলেটি মায়ের কথা শুনে চুপ হয়ে রইল। তখন বলল, মা তাহলে তুমি আমার সাথে আরেকটু কথা বলো। তখন মা বলল, দেখ আমার অনেক কাজ আছে সংসারে, আমার কাজ করতে হবে, তোর হয়তো কোনো কাজ নেই, তাই তুই বসে বসে মায়ের সাথে গল্প করিস। তখন ছেলেটি আবার বলল, মা আমার আজ কেন না জানি খুব কথা বলতে মন চাইতেছে, তুমি ফোনটা রেখো না। তখন বলল, দেখ তোর কাজ থাকলে তুই চলে যা, আমার কাজ আছে। এই কথা বলার সাথে সাথে ফোনটি কেটে গেল। তখন ছেলেটি ফোনটা রেখে দিয়ে অনেক বড় একটা নিঃশ্বাস নিল। নিঃশ্বাস নিয়ে ছেলেটি কিছুক্ষণ পরে কাজের জন্য রওনা দিল। কাজে যাওয়ার পরে ছেলেটি মন দিয়ে কাজ করা শুরু করলো। হঠাৎ এক সাপ তাকে কামড় দিল। কামড় দেওয়ার পরে ছেলেটি অজ্ঞান হয়ে মাটিতে লুটে পড়ল। কিছুক্ষণ পরে সেখানেই সে মৃত্যুবরণ করলো। তখন তার কলিগরা তাকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে ছেলেটির ফোন কল লিস্ট চেক করে দেখতে পেল কিছুক্ষণ আগে সে তার মায়ের সাথে কথা বলল। সেই মায়ের নাম্বারে তারা ফোন দিল। ফোন দেওয়ার সাথে সাথে ফোন মা রিসিভ করলো। কিরে তোর কোনো কাজ নেই, তুই আবার ফোন দিছ? তখন ওই কলিগ ফোনে বলল, আপনার ছেলে আর কখনোই আপনাকে ফোন দিয়ে বিরক্ত করবে না। তখন মা বলল, কেন, আমার ছেলের কি হয়েছে? তখন বলল, এই দেশের মাটিতেই সাপের কামড়ে সে কিছুক্ষণ আগে মৃত্যুবরণ করছে। তখন মা হাউমাউ করে কাঁদা শুরু করলো। কিন্তু এটাই আসলে সত্য। আসলে সময় থাকতে কেউ কখনো প্রবাসী কষ্ট মনেই করতে চায় না, কারণ পরিবারের কাছে, আত্মীয় স্বজনের কাছে কখন যে প্রবাসীরা টাকার মেশিন হয়ে যায় সেটা নিজেও বুঝতে পারে না। আসলে একজন মানুষ তার পরিবার কাছ থেকে দূরে থাকলে সে বুঝতে পারে সে কতটা কষ্টে আছে। আসলে এটা কেউই সহজে বুঝতে চায় না, প্রবাসীর কষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল পরিবারকে বোঝার তৌফিক দিক, আমিন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক ও শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।